বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহেরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, কিছু মসনদের লোভী তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক 2 তালাক 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না। সুন্নিরা চাওয়া একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমার ভাইরা, তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রাসূলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই। দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। আমার আল্লাহ বলে আমি 99টা নাম নিয়েছি, আমার বন্ধুকে আমি 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতিম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুসাম্মিল, আমার নবী মুত্তাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী হাজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম নবীর বিরুদ্ধে যারা এরা কিয়ামতে দাঁড়াবে, আল্লামা তাহেরি আল্লাহর সুন্নি জনতা দাঁড়াবে কিয়ামতে, সবাই জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলা ঠিক কিনা? আর কথা লম্বা করা যাবে না। এই হবিগঞ্জের মাটি, এই হবিগঞ্জের মাটি, শাস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেষ্টাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন। না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথ রক্ত ডালবে রাসূলের ইজ্জত, ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু মুক্তাতা ওয়াসিলা, রাজপথ রক্ত ডালবে রাসূলের ইজ্জতে আঘাত লাগতে দিব না। ডান হাত তুলে বলা ঠিক কিনা? কারণে আমাদেরকে শুধু গ্রেফতার করবে না, এই কুকুরকে কোনো মতে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে হাতের মধ্যে পাথর নিলাম, কুকুরকে মারে, কপালে পড়ে, হাতে পড়ে, গায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না। 7 জন আল্লাহর ওলি বলে মারের স্পিড মনে হয় কম হয়েছে, আরো বড় পাথর নিয়ে পিছন দিক থেকে যখন মারবো, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে আখির জামানার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহ বলে না, যে কুকুরের জবানে আল্লাহ
আল্লাহর ভালোবাসার কথা, নবীর ভালোবাসার কথা, আল্লাহর ওলির ভালোবাসার কথা। এই কুকুর দুনিয়ার কোন সাধারণ কুকুর হতে পারে না। 7 জন আল্লাহর ওলি বলে কুকুর কার মানলাম না। আমি আবার বলছি, কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে তার 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। 7 জন আল্লাহর ওলি বলে আমরা ঘুম থেকে ওঠার পরে বললাম, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? আল্লাহ বলে 1 দিন ঘুমিয়েছ। একজন বলে না আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে আরে বোকা আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে ও আমার বন্ধুরা, ওলি আল্লাহরা 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাত তো আগের মতো, পা আগের মতো, চোখ আগের মতো, চুল আগের মতো। আমার আল্লাহ বলে আরে বোকা, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু, এই জন্য খাই নাই। দেখি তো 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে ছিল, এতক্ষণ মনে খাওয়া না পেয়ে 1 সপ্তাহ পরে মরে গিয়েছে, হাড়িও তো মনে পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি দৌড়াতে শুরু করলো কসম খোদার। 7 জন আল্লাহর ওলি বলে গর্তের সামনে গিয়ে আমরা শীতের মধ্যে পড়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? 309 বছর আগে কুকুরটা যেমন লেজটা নাড়াচ্ছে আগের মতো। আমরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে একটা কুকুর 309 বছর বাঁচার কোনো প্রয়োজন নাই, সর্বোচ্চ একটা কুকুর 18 বছর পর্যন্ত হায়াত পাবা। তো আল্লাহ একটা কুকুর যদি 18 বছর হায়াত করে মৃত্যুবরণ করে, কিন্তু 309 বছর কেমন ভাবে বাঁচলো? আমার আল্লাহ বলে শোনো, যখন তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছ তখন আমি দেখলাম কুকুরের কলবরের দিকে নজর করলাম, আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে আমাকে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে। আমি দেখলাম কুকুরের হৃদয়ে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর তোমার অন্তরে যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা থাকবে অতক্ষণ তোমাকে আমি মৃত্যু দিব না, তোমাকে জান্নাত থেকে বালাখানা দিব। হে আমার ভাইরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটে যখন আসে আপনারা খেয়াল করেছেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের হাতে একটা কুকুর থাকে, কুকুরের গলার মধ্যে একটা শিকল বা বেল্ট পরানো থাকে। আমি চিন্তা করলাম কিরে কুকুরের গলায় শিকল, আমাদের তাহেরি হুজুর গড়ে চলে আসছে, রেস্টে আসছে, সবাই জবান খুলে একবার বলে মারহাবা, না বলে ওটা আরেকবার বলে মারহাবা। ডান হাত তুলে বলতে হবে মারহাবা। 5 থেকে 7 মিনিট কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহর ওলিরা বলে আমরা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর ওলি এই জন্য পৌঁছে নাই। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আসে আমরা খেয়াল করেছি র‍্যাব, পুলিশ, বিডিআর হাতের মধ্যে একটা কুকুর থাকে, গলার মধ্যে শিকল থাকে। একটাবার প্রশ্ন করেছেন সেনাবাহিনী কেন এমনটা হয়? সেনাবাহিনী বলে একটা কারণে। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে আমার আল্লাহ বলে প্রত্যেকটা কুকুর যদি আহলে বাইতকে ওই না আওলাদ রাসূলকে এবং আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, আমি আল্লাহ প্রত্যেকটা কুকুরকে কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছি। কি পাওয়ার? আমার আল্লাহ বলে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমি আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছি। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার ভিতর কোথায় মেজবানি হয়, কোথায় উরুস হয়, কোথায় বিয়ে হয় সবকিছু বলতে পারে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় অ্যাটম বোম, কোথায় রাইফেল আছে বলতে পারে। আরে কুকুর পাওয়ার পেয়েছে একমাত্র আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক বারাজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, কিয়ামতের ময়দান যখন হবে একমাত্র জিন ইনসান ছাড়া কেউ জান্নাত দেখবে না। কিন্তু আসহাবে কাফের ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। হে কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হতে পারে, জান্নাতে যাওয়া মিস হবে না। এই কুকুর তুমি জান্নাতে যাবা, তাহলে তোমাকে একটু প্রশ্ন করতে চাই, যারা আল্লাহর ওলির মহব্বত বিশ্বাস করতে চায় না, আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে
যতটুকু যায় চলেন আমরা সবাই কুকুরকে প্রশ্ন করি, কুকুর তুমি যে জান্নাতে যাবা তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিরে কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। আরে কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমি কুকুর একটি কারণে আল্লাহ জান্নাতে যাব। আরে কিসের বলে? কুকুর বলে আমার হৃদয়ে আল্লাহর বলির মহব্বত রয়েছে। একটা কুকুর যদি আল্লাহর বলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত। আমরা যদি ভালোবাসি শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার, আমাদের সুন্নিদের কর আল্লাহর বলির মহব্বতের কারণে কোন বাপের বেটা জান্নাতে যাওয়ার জন্য আটকায় রাখতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আবার বলেছি, আল্লাহর আমাকে একদিন প্রশ্ন করেছিল দিনাজপুরে যে হুজুর কষ্ট নিবেন না, সুন্নিদের এত মাজার ওহাবিদের মাজার নাই কেন? আমাকে একটু বলবেন? আমি বললাম চিন্তার বিষয়। আসলে তো সত্যি একটি কারণ নাই। কি কারণে জানেন? কারণ একজন আল্লাহর ওলি হতে হলে প্রথম তার শর্ত হচ্ছে তার দিলবে হুব্বে মুস্তাফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। নবীর প্রেম সুন্নিদের অন্তরে কোনো কমতি নাই। এরা মারা গেলে এদের চেহারা নুরানি হয়ে যায়, আর যখন কবর দেওয়া হয় তখন মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, এরা মারা গেলে এদের চেহারা পর্যন্ত দেখায় না। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ালের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি মৃত্যুবরণ করেছে। 2.5 লক্ষ মানুষকে আমরা দৌড়ে দৌড়ে চেহারা দেখিয়েছি। আল্লামা নুরুল ইসলাম হাশেমি মৃত্যুবরণ করেছে, তার চেহারা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর পরে দেখিয়েছে। আল্লামা গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেখিয়েছি। সুন্নিরা আলেম ওলামারা মারা গেলে তাদের চেহারা আমরা লাইন ধরে দেখাই, কিন্তু বাতিলরা মারা গেলে চেহারা দেখাতে চায় না। না দেখানো যাবে না, না দেখানো যাবে না, না দেখানো যাবে না। আরে কেন? আল্লাহর কসম, কারণ একটি, নবীকে যারা নূর মানবে এরা মৃত্যুর পর চেহারা নূরে জলমল 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 করবে। আর যারা নবীকে মাটি বলবে এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। না হাত তুলে বলো ঠিক কিনা? হ্যাঁ যুবক, না যুবক, তোমাদেরকে মাঝে মাঝে বলবে, টোকা মারবে। কি জানো? বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের মানুষ কম, সুন্নিদের ক্যামেরা কম। এই প্যান্ডেল বড় হলো হকের দলিল হতে পারে না। কারবালার জমিনে 22,000 ছিল ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল, আর হুসাইন ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড় হক মনে হয়, খবরদার, তুমি জাহান্নামের দিকে যাবে। আর প্যান্ডেল ছোট হতে পারে, তবে যাদের অন্তরে নবীর প্রেম আছে, হুব্বে মুস্তাফা আলে বাইতের প্রেম আছে, ওইটা প্যান্ডেল ছোট হতে পারে। এই বাতিল সব সময় শক্তিশালী হয়। তুমি কি জানো ফেরাউন বাতিল ছিল, তার শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু পানির থাপ্পড়ে মরেছে। বাতিল নমরুদ শক্তিশালী ছিল, মুসার কামড়ে মরেছে। বাতিল শক্তিশালী আবু জাহেল ছিল, তাকে আল্লাহ তার বাড়িতে 158টা প্রস্রাব পায়খানা টাকটি খোলা রয়েছে। বাতিল শক্তিশালী হয়। ইয়াজিদ শক্তিশালী ছিল, বাতিল শক্তিশালী হয়। পৃথ্বীরাজ শক্তিশালী ছিল, আর হক সব সময় একটু দুর্বল হবে। হুসাইন কারবালার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খানা নাই, কিন্তু হুসাইনকে এখনো স্মরণ করা হয়, কিয়ামত পর্যন্ত স্মরণ করা হয়। মাঝে মাঝে সুন্নিদেরকে বিরানি খোর বলে গালি দিলে কি রাগ করা যাবে? সুন্নিদেরকে তাবারক খোর বলে গালি দেওয়া যাবে? টেনশন করা যাবে? রাগ করবেন না, বরং আমার মতো হালকা টোকা মারবেন। বিরানি খোর তাবারক খোর বললে, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারক, বাতিলরা খাই ডাইল বানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকান। বলুন না, সুন্নিরা খায় বিরানি,
বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখনই ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। তাবারক খাবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে। সুন্নিরা বিরিয়ানি দেয় না, সুন্নিরা তাবারক দেয়। আপনাদের শায়েস্তাগঞ্জে বিরিয়ানি পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কিন্তু সুন্নিরা খায় তাবারক। ইয়া নবী সালাম আলাইকা আছে, মুস্তাফা জান রহমত লাখ সালাম আছে, কোরআন তেলাওয়াত আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা সেই তাবারকটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবো। আল্লাহ আমাদেরকে শিফা দান করবে। সবাই জবান খুলে বলে আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। হক আদায় হবে না যদি সূরা কাউসারের অন্ততপক্ষে একটু তাফসীর না করি। দেখুন সূরা কাউসার যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে রাসূলের শান, রাসূলের আজমত এত বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আপনাকে আল্লাহর পক্ষ থেকে কাউসার দান করা হয়েছে। কাউসার কেউ বলেছেন হাউজে কাউসার। আপনি কি জানেন জান্নাতে মোট 4টা নহর পাওয়া যাবে? একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এ যুবক আজকে থেকে দিলে রাখবে, মস্তিষ্কে স্মরণ রাখবে, কাউসারের মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী। কিন্তু আমার নবী বলে আমি তো বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে যদি মৃত্যু পর্যন্ত মহাব্বত 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 করতে পারো তো হাউজ কাউসার নিশ্চিত পান করবে। নবীরা কারা? নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি আমরা সকলে পান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? 2 নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি সিজদার মধ্যে পড়ুন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজটা আদায় করুন। আপনি যুবক কষ্ট নেবেন না। আপনি কি করছেন? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি? একমাত্র ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে, এ বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। আমার আল্লাহ বলে তুই কি হয়েছে? আল্লাহ অসংখ্য মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে, কিন্তু আমি আল্লাহ বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখা, দেখতে পাচ্ছ উনি কে? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গম্বর। তুমি ছিলে শায়েস্তাগুন, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জের এমপি, কিন্তু আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবী। কিন্তু আমার সুলাইমান একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আনতে কাযযাব, তুমি মিথ্যাবাদী। তাকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হবে জাহান্নামের মধ্যে। কিছুক্ষণ আর একজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি ডেঙ্গু ছিল, ম্যালেরিয়া ছিল, টাইফয়েড ছিল, ক্যান্সার ছিল, আলসার ছিল, প্যারালাইসিস ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে 18 বছরের কারায় কামড়িয়েছে। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ কানিয়ে শেষ করে ফেলা হোক, কিন্তু একটা অঙ্গ একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ওগো আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব? আল্লাহ আমি সিজদার মধ্যে জিহ্বা নাড়িয়ে পড়তে চাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 94 কেজি ছিল, কিন্তু 18 বছর পরে কেন এমন ভাবে কামড়িয়েছে? তার ওজন মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে গোশত নাই, ভিতরে রক্ত নাই, শুধু কেবল রগ আর হাড্ডিগুলো ছিল। কিন্তু আইয়ুব একটাবার উফ বলে নাই, উফ বলে নাই, উফ বলে নাই।
একটা সেইটা ছাড়ে নাই, তুমি সামান্য জ্বর হয়েছে। এই বান্দা তোমাকে জ্বর কেন দিয়েছি জানো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার শাস্তাগঞ্জের বারা, আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসা বরকত পাচ্ছেন না। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যবসা দিন দিন হু হু করে বাড়ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা অসুস্থ। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তার বাচ্চা অসুস্থ হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কাশি সর্দি লেগেই থাকে, কিন্তু পাশের জন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দিব্যি সুস্থ। খবরদার, অসুস্থ না হওয়াটা খুব খারাপ অভ্যাস। কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই। ওই লোক বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ওর নাম ছিল ফেরাউন। আমার আল্লাহ বলে ফেরাউনকে দুনিয়া জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু কবরে তাকে আমি জাহান্নামের আগুনে লেলিহান আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করব। আমার আল্লাহ বলে বান্দাকে যখন পছন্দ করি তখন অসুস্থ হয়। তোমরা বিশেষ ক্যাডার দাও, ভাই ভাই দেওয়ার পরে তোমরা সচিবালয় চাকরি পাও, 1 মাসে 1 লক্ষ টাকা বেতন। একটা চাকরি পেতে হলে 11টা পরীক্ষা দাও, আর আমার জান্নাতে ঢুকবা কোনো পরীক্ষা দিবা না এমনটা হবে না। জান্নাতে যেতে হলে আমি জ্বর দিব, আমাকে ডাকবা আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। যতবার আল্লাহ ডাকবা অতবার তোমার গুনাহ মাফ করব। তোমাকে টাইফয়েড দিব, আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আল্লাহ আল্লাহ ডাকবা আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করাই, তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আরেকজন নারীকে ডাক দিবে, নারী তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আল্লাহ, আমার স্বামী অত্যাচার করতো, জুলুম করতো, টর্চার করতো। আমার আল্লাহ বলবে কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো ওই রমণী? আল্লাহ কে কে কে? আমার আল্লাহ বলে এর নাম ছিল আসিয়া। আমার আসিয়া রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরাউন তলপেটের মধ্যে বল্লম দিয়ে এত জোরে খাই মারে, তার ভিতরে নাড়ি বুড়িগুলা টুকরা টুকরা হয়ে পড়ে যায়। আমি আসিয়া, আমার আসিয়া সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পরে ফেরাউন লোহার পাত গরম করে পিঠের মধ্যে দিয়ে তার মাংসগুলা পর্যন্ত গলায় পেল। 9টা বছর পর্যন্ত আসিয়া একটা বার উফ করে নাই, সিজদা করে উফ করে না। আমার ফেরাউন বলে কিরে আসিয়া, তুই কি দেখলি? কোন আল্লাহর প্রেমে পড়ে গেলি? একটা বার উফ পর্যন্ত করলি না। আসিয়া বলে 9 বছর পরে আমাকে মরুভূমির মধ্যে চেক করে শোয়াই দিল, আমার বুকের উপর একটা পাথর দিয়ে চাপ দিল। মরুভূমির প্রত্যেকটা বালি আমার কাছে উত্তপ্ত কয়লার মতন মনে হলো। আমার পিঠের গোশতগুলা খসে পড়ে গেল, শুধু একমাত্র আমার পিঠের হাড্ডিগুলা পড়ে আছে। আমি দেখতে পারলাম সিজদা করার জন্য গোশত ছাড়া হাড্ডি দিয়ে সিজদা করতে পারবো না। আমি বললাম আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু তোমাকে সিজদা করতে পারবো না, এমন জীবন আমার প্রয়োজন নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ, শুনেছি তোমার নাকি জান্নাতে একটি ঘর থাকবে, ওই ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আসিয়ার জীবনে কিছু চায় নাই, শুধু একটা ঘর চেয়েছে। না, দুনিয়ার মতো 13টা জান্নাতকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাতের ঘর বানাও। আসিয়া যখন সেইটা দিবে, জান্নাতটা উপস্থাপন করলো, ওই একটা সেইটা দিয়ে আসিয়া নামাজের কারণে আল্লাহ জান্নাতেই ঢুকে পড়লে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, বলুন না, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়।
ভাই, আমাকে একজন ভাই বলে, হুজুর আপনি তো 40 মিনিট আলোচনা করলেন নামাজ নামাজ, আপনি 40 মিনিট আলোচনা করেছেন নবী নবী নবী। তো আমি বললাম নবী নবী না করে কি করলে তোমার থেকে ভালো লাগবে? আমাকে বলে, হুজুর নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ করুন, নামাজ নামাজ। আমি বললাম আমি তোমাকে 2 মিনিটে প্রমাণ করব গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। যদি বলি সুবহানাল্লাহ। বলে হুজুর মানে কি? আমি বললাম আরে বেটা, আমরা সুন্নিরা নবী করি, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ নবীকে ঢুকিয়েছে। বিশ্বাস না হয় আমার সাথে কল্পনা করো, ফজর নামাজ কত রাকাত বলো? বলল হুজুর 4 রাকাত। আমি বললাম কেমন ভাবে? বলল হুজুর প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম তাহলে মনে রাখতে হবে সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি গোলাম রাব্বানি কাশিমের বুঝে আসে না, প্রথম সুন্নাত নবী কেন আগে আসবে? প্রথম তো ফরজ আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নাত নবী পরে যাবে। আল্লাহ, আমরা সুন্নিরা পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লিখি? আমাদেরকে বিদআতি বলা হয়, আমরা নাকি শিরিক করে বিদআত করে আল্লাহ, আমরা আল্লাহু আকবার তো আগে লিখেছি, ইয়া রাসূলুল্লাহ পরে, কিন্তু আপনি ফজর নামাজে ডাইরেক্ট সুন্নাত আগে নবীকে আগে নিয়ে আসলেন, আর ফরজ আপনি আল্লাহ পরে চলে গেলেন। বাতিলটা আবার আপনার বিরুদ্ধে ফতোয়া দেয় কিনা? আমার আল্লাহ বলে শুনে নাও, সুন্নাত কেন আগে দিয়েছে আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বান্দা ফজর টাইমে কোথায় যাও? নামাজ পড়ার জন্য। কেন যাও? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার আল্লাহ বলে ও তাই, নামাজ যদি জান্নাতের চাবি হয় মনে রাখবা প্রথম হচ্ছে সুন্নাত। নামাজ পড়তে যাচ্ছ, সুন্নাত মানে নবী, তো নামাজ পড়তে যেতে হলে প্রথম আমার নবীর সাথে আগে মহব্বতের কানেকশন লাগাতে হবে। নবীকে আমার মতন বলা যাবে না, নবীর সাথে মহব্বতের কানেকশন লাগা, ওই নামাজ তোমাকে চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি যোহর নামাজ পড়তে গিয়েছেন, যোহরের আগে কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ বুঝলাম না প্রথম সুন্নাত কেন? আমার আল্লাহ বলে হে বান্দা, তুমি যোহর নামাজ 4 রাকাত পড়তে যাচ্ছ, আগে নবী দিয়েছি, নামাজ পড়তে যাচ্ছ, নবীর সাথে আগে মহব্বতের কানেকশন লাগাও। নবীকে নূর মানো, রসুলকে হাজির নাজির মানো, রসুলকে এলমে গায়বকে খবর দেন ওয়ালা মানো। কারণ ওই নবী দুনিয়াতে আগমন করার সময় শুধু আপনি আর আমি খুশি হই নাই, আদম থেকে শুরু করে সমস্ত নবী খুশি হয়েছিল। এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বানি ইসলাম आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीबी किबरिया आया, वा ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिय महशर आया, सुआ ने कहा सुअदल कौमीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला के खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूर खुदा आया, वन ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहक आया, या ने कहा इकदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। নবীর শান বন্ধ করার কোন সুযোগ, জবান কোন সুযোগ আজকে দেখি মনে রাখবেন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে টেনশন করবেন না। কটূক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে, তার মা হচ্ছে একজন, বাবা হচ্ছে অসংখ্য, কথা বলো ঠিক কিনা? রাসূলকে কটূক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে, কিন্তু রাসূলুল্লাহর বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না। কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল, আদম থেকে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত। আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাত, ইয়ানাতকে बेटे कैनान, कैनान के बेटे मेलाल, मेलाल के बेटी यारद, यारद के बेटी इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खल्ला के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे
আল্লাহ, আল্লাহ के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटा मुदरिका, मुदरिका के बेटा कदीमा, कदीमा के कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटा किलाब, किलाब के बेटा कुशी, कुशी के बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, কোন গুস্তাখ রাসূল দেখলে তোমার মন চাইবে 147 দ্বারা একে গুলি করে মারে ফেলি, তোমার মন চাইবে তলোয়ার দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি, তোমার মন চাইবে অ্যাটম বোম নিক্ষেপ করে। কিন্তু আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত বলে গুস্তাখ রাসূলকে বুলেট দ্বারা মারতে হবে না, হকিস্টের দ্বারা মারতে হবে না, তলোয়ার দিয়ে কোপাতে হবে না। গুস্তাখ রাসূলকে মারার জন্য একটা অস্ত্র রয়েছে। ওগো আলা হযরত কি অস্ত্র? আলা হযরত বলে গায়জো মে জল जाए बेदीनों की दिल या रसूल अल्लाह की कसर कीजिए। বাতিল সব সহ্য করতে পারে, বাতিলের সামনে একটা স্লোগান দিলে বাতিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কি না? বাতিল সব সহ্য করতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজনৈতিক আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিনী সাহেবের আগমন, শায়েস্তাগঞ্জের পক্ষ থেকে আল গোলাম শুভেচ্ছা। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিনী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিনী সাহেবের আগমন। শায়েস্তাগঞ্জের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাহফিলের স্টেজে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন। সফর করে এসেছি, 2 মিনিটে শেষ করছি। এই বাদ যাইয়ে ভাইয়া, দেখুন কষ্ট নেবেন না। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহেরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, কিছু মসনদের লোভী তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না, সুন্নিরা চাওয়া একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাড়া তাদের জেনে রাখা দরকার।
পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রাসূলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই, দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। আমার আল্লাহ বলে আমি 99টা নাম নিয়েছি, আমার বন্ধুকে আমি 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতিম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুসাম্মিল, আমার নবী মুত্তাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী হাজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম, নবীর বিরুদ্ধে যারা এরা কিয়ামতে দাঁড়াবে, আল্লামা তাহিরি আল্লাহর সুন্নি জনতা দাঁড়াবে কিয়ামতে, সবাই জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলো ঠিক কি না? আর কথা লম্বা করা যাবে না। এই হবিগঞ্জের মাটি, এই হবিগঞ্জের মাটি, শাস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরতে সরি বলুন। না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে রাসূলের ইজ্জত, ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু মুক্তাতা ওয়াসিলা, রাজপথে রক্ত ঢালবে রাসূলের ইজ্জতে আঘাত লাগতে দিব না। ডান হাত তুলে বলো ঠিক কি না? अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलाम। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ যাবত আমরা আল্লামা মুফতি